সবজি হয় সেটা কিন্তু হবি ও সুলেখার বাগানে ধরা পড়ে গেছে। কিছুই দেওয়া হয় না, শুধু জল, তাও ঠিক মতন জলটাও দেওয়া হয় না। এদেরকে একটু সার দিলে হয়তো আরও ভালো হতো, মনে তো হয়, কিন্তু দেওয়া হয়ে ওঠে না। তো থাক না, মাটিতেই হোক, যতটুকু দেয় ততটুকুতেই আমি সন্তুষ্ট। আজকে তোমাদের দেখাবো টমেটো গাছের পরিচর্যা। টমেটো গাছের কিছু ট্রিপস আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করলে আমাদের প্রচুর পরিমাণে টমেটো হবে। বাগানটা এখন নানা রকম সবজি ফুল ফলে ভরে উঠেছে, ভীষণই সুন্দর লাগছে। যদিও 3বার ছাগল খেয়ে গেছিল, এবার অবশেষে ধরা পড়ল। এই দেখো পাতা কেটেছি, কত পাতা কেটেছি বলো তো। এই পাতাগুলো কাটারও কিন্তু অর্থ আছে, সেই অর্থটা কি তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। টমেটো গাছ কি অবস্থা, নেত্রিয়ে পড়ে আছে। এটাকে আমাদেরকে এবার একটা উপায় বার করতে হবে। কি উপায় আমি বার করছি তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর প্রত্যেকটা টিপস কিন্তু আজকে আমি তুলে ধরব। নমস্কার, আমি সুলেখা, আর হবি ও সুলেখা ভ্লগ চ্যানেলের প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে আমার বাগানের টমেটো গাছ, রসুন গাছ, পেঁয়াজ গাছ সম্পর্কে কিছু ধারণা তোমাদের দেখাবো, জানাবো। তোমরা দেখতে থাকো, তোমরা দেখো। তো বন্ধু, এবার চলো দেখাই কাছে গিয়ে। প্রত্যেকটা গাছের কাছে গিয়ে লক্ষ্য করো যে কত শাখা পোশাখা বিস্তার হয়েছে এবং তার সঙ্গে কত ফলনও হয়েছে। তাই বলবো এই ট্রিপসটা তোমরা ফলো করো। উঁচু করে বেঁধে দিলে প্রচুর ফলন হবে, এইভাবে উঁচু করে বেঁধে দাও। আর একটা উপকারী যেটা বলবো, যে সব থেকে ভালো হয় তো কেটে দিয়ে এদেরকে একটু হালকা করে দাও যতটা পারবে। দেখো আমি কেটেছি, এখানে এখানে কেটেছি। কাটলে কি হবে, এখান থেকে শাখাও বেরোবে। আবার এই পাতাগুলো কেটে ফেলে দিলে কি হবে, ওরা একটু হালকা বোধ করবে, একটু ফলনটা বেশি হবে, ফলটাও ধরে রাখতে পারবে। এই হলো টমেটো গাছের ট্রিপস। দর্শক বন্ধু, এবার বলবো টমেটো গাছে আমাদেরকে কি খেতে দিতে হবে। টমেটো গাছে খেতে দিতে হবে মোটামুটি, এখন দেখো ফুল এসেছে, একটু গোবর সার তো দিতেই হবে। হওয়ার পর, একটু বড় হওয়ার পর আমরা গোবর সার দিয়েছিলাম একবার, আবারও এবার ফল এসছে, অবশ্যই গোবর সার দিতে হবে। আর যতটা পারবে শাখা কেটে দেবে, এইভাবে ভাবে শাখা কেটে দেবে, ঠিক আছে। আর জল জল মোটামুটি দেবে, জল খুব বেশি না দেওয়াটাই ভালো। মোটামুটি দেখবা গাছের গোড়া শুকনো হয়ে গেছে, তখনই গাছে জল দেবে, ব্যাস। তাহলে জল হলো, খাবার হলো। এবার কীটনাশক, ছত্রাকনাশক কিছু লাগবে না, কিচ্ছু না, প্লেন সাধারণ মাটিতেই রোপণ করে দিলে প্রচুর ফলন হয়। দর্শক বন্ধু, এটাই হচ্ছে টমেটোর পরিচর্যা। অবশ্যই টমেটো গাছ উঁচু করে, মাথা উঁচু করে বেঁধে দেবে। টমেটো গাছ যত উঁচু থাকবে তত ফলন হবে। আর বেশি সার দিলে টমেটো গাছে কিন্তু ফলন নষ্ট হয়ে যাবে, তাই বেশি একদম সার দেবে না। আমার যে গাছগুলো লাগিয়েছিলাম, মোটামুটি প্রথম যেবার লাগিয়েছিলাম সেটা দেখো বেশ লম্বা হয়ে গেছে, একটু তুলতে দেরি হয়ে গেল, তার জন্যই মোটামুটি ফলনটা কম। এই গাছেও বেশ ফলন হয়েছে, অনেক, প্রচুর ফলন, প্রচুর, অনেক ফলন হয়েছে। টমেটো গাছের পরিচর্যা সম্পর্কে যতটা জানি ততটা তোমাদের দিলাম। বলবো রসুন আর আলু, আলু তো যথারীতি মাঝে মাঝে একটু করে জল দেবে, আর রসুন পেঁয়াজও হালকা করে জল দেবে, বেশি জল দেবে না। জল বেশি দিলে কিন্তু রসুন নষ্ট হয়ে যাবে। আমরা প্রথম অবস্থায় লাগানোর পর একটু কিছুটা ইউরিয়া দিয়েছিলাম, আর কিছুই দেওয়া হয়নি, মাঝে মাঝে একটু করে জল দিচ্ছি। দেখবে রসুনের ফলনটা কেমন হয়। এবছর হবি ও সুলেখার গার্ডেনে পেঁয়াজ, রসুন, আলু সবই সুন্দর করে লাগানো হয়েছে। ওই বাগানেও আছে, এই বাগানেও আছে। তার সঙ্গে রয়েছে পালং শাক, দেখো কি সুন্দর হয়েছে পালং শাক, অসাধারণ অসাধারণ। এত সুন্দর পালং শাক, কিচ্ছু দেওয়া হয়নি, একদম প্লেন। আর এর আগে তো তোমরা ফুলকপি দেখেছো, ওলকপিও মোটামুটি
প্রথমবার তোলা হয়ে গেছে, দ্বিতীয়বারের এটা, আর এটা হচ্ছে তৃতীয়বার। মোটামুটি অনেকবার করে লাগানো হয়েছে। এর আগে যারা দেখেছো জানো যে ছাগলের আক্রমণ বারবার হয়েছিল, যার জন্য আমি অতটা ফলন করতে পারিনি দর্শক বন্ধু। যাই হোক, যেমন হয়েছে তেমনই হয়েছে। সর্ষে গাছে শাক লাগানো জন্য সর্ষেও ফলন চলে এসেছে, এই হলো ব্যাপার। টমেটো গাছে প্রচুর ফলন হবে এইভাবে টমেটো গাছ আমরা যদি করি। ভীষণ ভালো লাগছে দর্শক বন্ধু যে আমার নিজের বাগানের নিজের সবজি তুলে আমি রান্না করে আমার পরিবারকে খাওয়াই, এটার থেকে বড় পাওনা আর কিছু নেই। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো, আনন্দে থেকো, নিজের হাতে সবজি তৈরি করো, খাও। আর নতুন বন্ধু থাকলে তো আবদার রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।